স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি মজবুত গণতন্ত্র? জগন্নাথ দা, আমি একটু গণতন্ত্র 1947 বা তার আগের অধ্যায় এবং পরের অধ্যায়ের দিকে নজর দেওয়ার অনুরোধ থাকবে। খুবই প্রাসঙ্গিক আজকে আলোচনার বিষয়। 7 দশকের স্বাধীনতার পর আমরা প্রায় 76-77 বছর কাটিয়ে দিলাম এবং ভারতবর্ষ হয়ে রয়েছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে আমাদের এই গণতন্ত্রের রাস্তা থেকে ভারতবর্ষ কখনো সরেনি এবং এর কন্টিনিউটি মেনটেন হয়েছে 1947 সালের পর থেকে। ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বা আগে পিছিয়ে স্বাধীনতা পাওয়া অন্যান্য দেশগুলির দিকে যদি তাকান তাহলে দেখবেন পাকিস্তানের গণতন্ত্র বলে কিছু নেই, কতবার সেখানে সামরিক শাসন জারি হয়েছে। বাংলাদেশের অবস্থা আজকে আপনি দেখুন, ইভেন শ্রীলঙ্কার কথা দেখুন, মালদ্বীপের কথা দেখুন, নেপালের কথা দেখুন, ভুটানে আজও রাজতন্ত্র, ওখানের গণতন্ত্র তো এখনও সেভাবে বিকশিতই হলো না। চায়নার কথা একদলীয় শাসন ব্যবস্থায় চলে। তার ফলে ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের যে বিকাশ, একটা সময় খাদ্য সুরক্ষা, গরিবি হটাও এর স্লোগান দিয়ে যে দেশ শুরু হয়েছিল, সেই দেশ আজকে ভারতবর্ষ পঞ্চম অর্থনীতির দেশ বিশ্বের, যা বিশ্ব ব্যাংকই বলছে আমরা তৃতীয় অর্থনীতিতে পৌঁছাবো বলে আগামী 5 বছরের মধ্যে এখন বর্তমান সরকার দাবি করছে। তার ফলে আজকের দিনে রাজনৈতিক কুটকাচালির চেয়ে আমাদের মনে হয় আমরা সেই আলোচনাতেই নিজেকে ঠিক করে রাখি যে এই একটি ইভলভিং অ্যান্ড রিভলভিং যে ডেমোক্রেসির মধ্যে যে কখনো অ্যাবারেশন ছিল না তা না। এই গণতন্ত্রকে অনেক চ্যালেঞ্জেসের সামনে আমরা দেখেছি, অনেক এর মধ্যে পড়তে হয়েছে এবং তার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে জরুরি অবস্থা। 1975 থেকে 1977 সালের যে 2 বছরের জরুরি অবস্থা, যে জরুরি অবস্থা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই আমরা এখন দেখব। যে সময় সব কিছুকে গণতন্ত্রের সমস্ত সিস্টেমেটিক যে পিলারগুলো রয়েছে বা যা ইনস্টিটিউশনগুলোকে রয়েছে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার যে জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে, তার কাকা ছিলেন জাস্টিস হংসরাজ খান্না। তিনি সেই সময় আমার বন্ধুবর আশুতোষ বলছিলেন প্রতিষ্ঠানকে ধ্বংস করার কথা। তো জাস্টিস হংসরাজ খান্না সেই সময় ইমার্জেন্সির সময় লোন ডিসেন্ট নোট দিয়েছিলেন, যে যা ভারতবর্ষে হলো 76 সালে সেই সুপ্রিম কোর্টের বিখ্যাত জাজমেন্ট, তাতে লোন ডিসেন্ট নোট দিয়েছিলেন। তাই তিনি সিনিয়র মোস্ট জাস্টিস হওয়া সত্ত্বেও ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফেরার পর তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেননি। এবং কিভাবে অ্যাবারেশন এসছে, 134 বার এখনো পর্যন্ত ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, যার সিংহভাগ প্রায় 90-91 বার কংগ্রেস করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আম্বেদকরের সংবিধান যখন 50 সালে গৃহীত হলো, আম্বেদকর ধারা 356কে বলেছিলেন এটা একটা ডেড লেটার হিসেবে সংবিধানে গৃহীত হোক। কংগ্রেস 50 সালে হলো, 51 সালে প্রথম তার প্রয়োগ করলো পাঞ্জাবে। এবং পাঞ্জাবে কেন 356 প্রয়োগ হয়েছিল জানেন? পাঞ্জাবে কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে কে মুখ্যমন্ত্রী হবে তা ঠিক করা যাচ্ছিল না। এবং আরও আমার বন্ধুবর ভাই শতরূপ রয়েছে। 59-এ প্রথম পলিটিক্যাল ক্যাজুয়ালিটি হলো EMS নামরুদ্দিপাদের সরকারের কেরালে, একটা নির্বাচিত সরকারকে কংগ্রেস ভেঙে দিয়ে। এভাবে 91 বার সরকার ভেঙেছে। সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসনে আছে জম্মু কাশ্মীর। গণতন্ত্রের পক্ষে তা বাধা, তা চ্যালেঞ্জ। এবং আরও যে চ্যালেঞ্জ তা কিন্তু দেখুন, আমাদের মধ্যে যে ইকোনমিক ডিসপ্যারিটি ছিল, আমাদের মধ্যে যে সোশ্যাল ইনইকুয়ালিটি রয়েছে। গণতন্ত্রের বিকাশ তো শুধুমাত্র প্রতি 5 বছর অন্তর নির্বাচন হচ্ছে, অর্থনীতির বিকাশ হচ্ছে তা না। এই গণতন্ত্র, এই স্বাধীনতা সর্বব্যাপী হচ্ছে কিনা, সর্বস্পর্শী হচ্ছে কিনা, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং যে 14 থেকে 19-এর কথা বা 19 থেকে 24-এর কথা এবং 24 থেকে 29-এর কথা আশুতোষ বললেন, আমার কংগ্রেসের বন্ধু, আমি শুধু স্মরণ করাতে চাই যে এই সময়ের মধ্যে ওই বিশ্বব্যাংকের নিরিখেই 25 কোটি মানুষ দরিদ্র সীমার উপরে উঠে এসেছেন। যে কংগ্রেস একসময় গরিবি হটাওয়ের কথা বলতো, 25 কোটি মানুষকে গরিবি রেখার থেকে তুলে নিয়ে আসা নরেন্দ্র মোদীর কৃতিত্ব। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের জন্য জনধন অ্যাকাউন্ট, ব্যাংকের খাতাটা খুলেছে এত মানুষের। এনার্জি সিকিউরিটি, বাড়িতে উজ্জ্বলা গ্যাস পৌঁছেছে, পাকা রাস্তা, পাকা বাড়ি, এবং সেই সঙ্গে থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলিরও যাবতীয় যে স্বাধীনতা, তার ওই যোজনা কমিশন থেকে নীতি আয়োগ, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। যোজনা আয়োগ ছিল পুরোপুরি সরকার পোষিত, সরকার সংরক্ষিত একটি প্রতিষ্ঠান। এখন নীতি আয়োগের কাজ অ্যাডভাইজারি রোল, মানে যার ফলে কি হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গেও কি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কথা শুনে মুখ্যমন্ত্রী তার সরকার চালাচ্ছেন। তার ফলেতে যে কন্টিনিউটি, এবং কন্টিনিউটি ভারতবর্ষের ডেমোক্রেসির বিউটি কি দেখুন, যে
রিজিওনাল ইমব্যালেন্স ছিল, সেই রিজিওনাল ইমব্যালেন্সগুলোকে কাটানো এটা একটা ইভলভিং ডেমোক্রেসির মূল কাজ। মনমোহন সিং বলেছিলেন লুক ইস্ট পলিসি, নরেন্দ্র মোদী এখন বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি।